আয়েশা সেই দিনের কথাগুলো মনে করে দিও না রে আয়েশা, আমি নবী কষ্ট পাই। আয়েশা রে, আমার জীবনে রোগ হয় নাই, বিধি হয় নাই, কোনো রোগ বসন্ত কলেরা হয় নাই। ওগো নবী, তোমার গায়ে এত কেন দাগ দেখা যায়? নবী বলছে আয়েশা, সেই দিনের কথাগুলো মনে করে দিলে আমি নবী সহ্য করতে পারি না। হুজুর কোন দিনের কথা গো নবী বলেন? আয়েশা রে, আমার জীবনে রোগ হয় না, বিধি হয় না, বসন্ত কলেরা হয় না। আয়েশা, আমি ইসলামের খাতিরে, দিনের খাতিরে আমি যেদিন তাইবের জমিনে ইসলাম প্রচার করতে যাই, আয়েশা রে, তাইবের মানুষ আমার পাগল বলেছিল। আয়েশা, তাইবের যুবকটা আয়েশা আমার পাথর মারি বাড়িয়া আমার সর্বঙ্গটা কালো করে দিয়েছে। আয়েশা, আয়েশা রে, তাইবের জমিনে পাথরের বাড়িতে আমার সর্বঙ্গটা রক্তে রঙিন করে দিয়েছে। আয়েশা, আয়েশা, আমার পায়ের মধ্যে জুতো ছিল রে, আমার রক্ত শরীরে রক্ত দিয়ে আমার পায়ের জুতো খল খল শব্দ হয়েছে। আয়েশা, তাইবের যুবকরা আমাকে পাথর মারতে মারতে জমিনে ফেলে দিয়েছিল। আমি সেই দিন নবী উঠতে পারি না রে আয়েশা, আমি বসলে উঠতে পারি না। আয়েশা বলছে নবী গো, আল্লাহ কি সেই সময় সহায় করে নাই? নবী বলছে আয়েশা রে, তৎক্ষণাৎ জিবরাইল হাজির হয়েছিল। ওগো নবী, কাঁদবেন না, কাঁদবেন না, আমি জিবরাইল আছি। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, লাব্বাইক, আমি হাজির, তোমার কাছে হাজির। ওগো নবী, আমি জিবরাইল আসলাম, আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহ তাইবাসীর উপরে বড় গুসা গো নবী, তাড়াতাড়ি বলেন, আপনার জবান দিয়ে যা বলবেন আমি জিবরাইল তাইবের শহর বানিয়ে দেব। নবী গো, আপনার পারমিশন ছাড়া আমি জিবরাইল কিছুই করতে পারি না। তাইবের জমিন যদি উলট পলট করে দেওয়া লাগে গো নবী, আমি জিবরাইল তাইবের জমিন উলট পলট করে দেব। আয়েশা রে, ওদিন আমি জিবরাইলকে বলছিলাম, ও জিবরাইল রে, তুমি ফিরিয়া যা, আমি তাইববাসীকে অভিশাপ দিতে পারি না। জিবরাইল, আমি নবী দুনিয়া থেকে চলিয়া যাব, আমি মরে যাব। ও জিবরাইল, একদিন না একদিন পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে তাইবার মানুষ আমাকে নবী করে মানিয়ে নেবে। যেরকম সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, কুমারগঞ্জের মা বোনেরা শোনো, ও মা, তোমার স্বামী যখন বাড়িতে আসবে, নবী বললেন ওয়াতাত বালাহা, যখন তোমার স্বামী বাড়িতে আসবে মা, নবী বললেন জাউজুহা আলহারাদিন, তোমার কথায় যদি, তোমার কথাবার্তায় যদি তোমার স্বামী যদি খুশি রাজি হয়ে যায়, আনন্দ হয়ে যায়, আমার নবী বলল দেখালাতিল জান্নাত, সেই মেয়েটা প্রবেশ করবে জান্নাতে। কন্তু বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে আসলে কন্তু বাবা, স্বামী যদি ডাকায়, ও মরমের মা, কি হল, আসে না? কারণ মরমের বাবা ফোন করছে, আসল লোকও ফোন করছে। আসল লোক বুঝুন তো, ওই লোক একবারে দুইটা ফোন ঢুকে গেছে, এটা রিসিভ করলে ওটা হয় না, তাহলে লাস্ট স্বামীর ধমক দেয়। হ্যাঁ, মুখে আজকে আসবে আমার 3 মাস হয় দার্জিলিং, এর কথা সাইজ খেয়ে ফোন কাটি দিয়ে এটা এটা ফোনত কয়, ওই আসল লোক আস্তে কন, আস্তে কন। কি মজার ফোন, স্বামীর ফোনে ধমক দেয়, আর ওই লোক ফোন করলে কয় আস্তে কন। আসে না? আমার মা বোনেরা, আমারা তুমি জানলি না, আল্লাহ নবীর প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। ও কুমারগঞ্জের
হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব, নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির একর থেকে জীবনে 11 জন বিবি চলে যায়। আব্বারে কোন বিবির কথা দাঁড়ায় আমার নবী জীবনে কষ্ট পায় নাই। জোরে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগে মানুষ একটা করে বিবি কষ্ট পায় না, না স্বামী গুলে পায় না। কত নারী আছে এমন ঢিকুন ঢিকে বউ কইস ওদিনকে না রাহুলে বাবু এমন ঢিকুন ঢিকেছে, বউ কয় পাঞ্জাও নাই গেছে কি এলা করি ফেলাম, রাগও তো মোর কম নয়, মোর মা রাগ কম আছে, মোর বাবুক ঠিকই ফেলে দিয়েছে আগ্নে পড়া জানিস আছে না। কবু দেখতে আসলাম আমার লাইটের একটার সময় উঠিয়ে আমার গুম্বর কথাগুলো ফাঁক করে দিবে না, সে কথা কারেন্ট কারেন্ট। কত মা বল আছে বাবা এমন ঢিকুন ঢিকে পান্দায় টান্দারে পাতা কাঠ ঢেকে এক ঢাকি ফেলে দেয়। কবু 3 দিন আগে ডানি গেছে 2 মানুষের, তাদের সবার সঙ্গে গেছ ওদিন যে একটা হাওয়া ওইও কম লোয়া শুনিবু বাড়িতে কলতে থরথরে কাঁপেবু, ও দিদি বেসরা আও করেন না, মুইও তো ছোট লোকের সবান না যাচ্ছি আও করিন। ও শুনি যে বুকে নিন ধরে না, বুক ও যাই পড়ে আমরা নামাজ পড়বে গিয়ে মুইও নামাজ শুনে পড়ো, শান্তি নাই আও করে না। নামাজ পড়ি যেই যাচ্ছে দৌড়িতে হাত দুইটা ধরলাম, যা করছো করছো আপনার ওদের কথা শুনে মারলো, মাফ করে দেওয়া। এত সাদা বউ নগদ মাফ করে দি, যা যা করছিস বউ সাদা না, এত ঢিকে মানুষ নাকি কাউ কোনো কয় না। ফির কত বাবা বউ যদি কাউ কোনো ঢিকি ফেলায় মানুষ কবে স্বামী এমন বউ ঢুকিয়েছে কবে কোনো দিন বউ তুই তো আমার মাসির বেটি বোন হোস, দুলে ভাই কালকে আসি কানি কানি একটা কথা কইছে রাগ খাস নিয়ে, তুই বলে ভাই হিসেবে বলে বুড়ি করে পিছনে তুই ফেলে দিছিস, তোর কে গেছে কয় না ভাই হিসেবে বল তুই মাপ নিস সকালে কে মুই মাপ নেন, মোর মাও বলি গেছে বাবার কাছে মাপ নেই তারে বেটি মুই। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না বেঠি, যেরকম ঠিক না বেটা বাবা। নারী কয় প্রকার জানেন না? নারী হল 4 প্রকার, হস্তেনি কদমনি সাংখিনী লোহাজনী। নবী বলছে নারীকে বিয়ে করে নারীর গুণ দেখেই বিয়ে করতে হবে। আল্লাহ রসুল বলে 1 নম্বর গুণ দেখো মেয়েটার যত হাই কোয়ালিফিকেশন হোক না কেন মেয়েটার ভিতরে দেখো তার এলেম আছে কিনা। নবী 2 নম্বর বলেন মেয়েটাকে চিরকালের সঙ্গিনী বানাইতে হলে মেয়েটার বংশ দেখো আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। তোমার ঠিক আছে নগদ কত আর বাকি কত, এলা মাদারও বেরি হোক বা সুদেরও বেরি হোক, কায় হোক টাক্কা নগদ। ওই জন্য বউ হয়েছে ডিজিটাল মার্কা, একটা বউ ডিজি লিপস্টিক ফিবিস্টি আরো কত 30টি ওটপালি ঠোঁটপালি আরো কত পালিশ। ব্যাপারী গল্প করে কয় ভাই রে একটা বেটা মোর এই বেতে ডিগ্রি ক্লিয়ার হলে
10টা মোষ থাকবে, 10টা গরু থাকবে, 10টা তেজুয়ের খাঁটি থাকবে। একটা বেটা আমি তোমার বাসে বিয়ে খোয়ান, খাই বেটা পরীক্ষা 2টি দিন আছে। তো বেটা রাস্তা দিয়ে যায়, কাইবার কয় রে বাবু তোর বিয়ের তো বিরাট আনন্দ হবে, 5 বিয়ের বছর প্যান্ডেলে হবে। কি তোর আব্বা আছে কবা লাগছে কুমিরগঞ্জ বাবু পরীক্ষা এই মাসে পরে মাসে বিয়ে তোর। ইনকার আল্লাহ মতো বিয়ে হয়ে গেছে, 1 বছর আগতে বিয়ে হয়ে গেছে। কি এলা করো? হ্যাঁ যে কইছে ভাই সেবারে তোর ঠ্যাং ঘড়ি কম কে মোর আব্বাক যে কোচ মোর স্টাডি হয়ে গেছে। কি পড়ে হল ভাইজি যে কলেজত পড়া, ওই কলেজের একটা মেয়ের সাথে 1 বছর আগে কাম শেষ করে ফেলেছে। যে চ্যাংড়া বাবু কয়েছে মাসে মামা কে নাই তোমার লেবু কাম শেষ করছে। কি নাম? লেবু। জোরকান কি নাম? আর জোরকান কি নাম? লেবু। তোমার লেবু কাম শেষ করে ফেলেছে। কে রেজিস্টারি হয়ে গেছে কোড়ায়। ওই কলেজে একটা মেয়ের নাম হলে কমলা, তার সাথে শেষ। কি নাম? কমলা। ইয়ের নাম লেবু, ইয়ের নাম কমলা। তা লেবু করছে কমলার সাথে প্রেম, বিয়ে তো হয়ে গেছে, বাপ তো জানে না। লাস্টর ভাই সাহেব কয়েছে একদিন কমলা দিয়ে বিয়ে না দে মুই 2 ঘাসে ফাঁসি দিয়ে মরি। বাবালা করে বাবা একটা কলছে মোর রে। হ্যাঁ বাবা জামাই বাদ দেও, ওই কমলাকে আনো। যে বউ ধরিচ্ছে কমলা যে যাচ্ছে বাড়ি, দেখি বিশাল বাড়ি, 1 বাপের 1 বেটা। শ্বশুর দেখে আব্বা ভাত খাও, শ্বশুরকে আমাকে এটি ডাকে না, আমার কি হয় ভালো ঠিক না বিঠি? শ্বশুর কি চায়? ডাকটা হে চায়। এখন শ্বশুরক ভাত দেয়, শ্বশুরকে ডাক বেসরা আমার বেটা বউ আনছে একবার মানা খাবে, ডাক আছে আব্বা। লাস্টে কয়েছে আব্বা ভাত খাও, তো বাপ বেটায় ভাত খায়। শ্বশুরক কয় আব্বা, আর স্বামী কয় লেবু ভাত দেবো। শ্বশুর করে বেটার নাম কয় গেড়ে বউ। ঠিক করে মোর তো ডিগ্রি পড়া নাই, মনে হয় ডিগ্রি কত বছর নাম কেউ আসে নাকি। চিনতে করতেছে, চিনতে পারে ব্যাপারী সব চিনতে কুল বাসন ডেইলি কয় লেবু বাজারে যাও। বাপ চিনতে করে বেটার নাম কয় খেড়ি। এমন করতে করতে লেবু এবং কমলার মাঝখানে আল্লাহ একটা বাচ্চা দিয়ে দিলেন। এখন বাচ্চা হয়ে গেলেন ছেলে। এখন ছেলে দাদু ছাড়া বোঝে না, ওই দাদুর গালা ধরে। দাদু কলজের ভাই টুকরে ভাই কলজের আয় মোর কোনো দেয়। এখন হঠাৎ করে নাতু যখন বড় হয়ে গেল, সকাল উঠি যে মা তো মাও কয় না দেখে কমলা দে লেবু দে। এটা কি করে? এটা বাপের নাম কয় মোর নাম কয় কে? এটা কি কি জমন তুমি? এটা কয় কমলা দে, মোর নাম কমলা নাম কয় কে? এখন স্বামী তো বাজার নাই, বাড়ির নাই, বাজার গেছে কুমিরগঞ্জ নাজিরাটত। এখন খানেক পরে স্বামী ব্যাগ ধরিয়ে আসি, কয় শোনো কমলাতে আগুন লাগছে। কে? সবার তোমার বাবু কয় না, মুখ মাও কয় না, ও মুখ কয় কমলা দে, আর তোমার মুখ কয় লেবু দে। সবাকে তোমার নাম মোর নাম কয়। তোর দোষ, তুই মোর নাম কইস কে? সেই কাল থেকে তোমরা মোর নাম কন কে? কি যন্ত্রণা বাজিকে বাদ দেও। বিবির একটা কথা শোন, এলো গ্রামের মধ্যে কথাটা সরি যায় নাই, পাস্ট হয় নাই। তুই বেড়ি বাড়ির বাবুক ধরি বসি থাক। ওই নাজিরহাটে বাজারত যাইয়া যত মিষ্টির দোকান আছে, রং বিয়েনের মিষ্টির কার্টন বানিয়ে ধরিয়েছ। মুই 10 হাত ঠাকুর থাকিয়ে তোকে জোরে জোরে আব্বা কম, তুই মোক আব্বা কব। তাহলে বাবু বুঝবে আব্বা এবং আম্মা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়? আসামতে গজবে আসলো, হাজার হাজার মুমিনি কেন বিদিনের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়? গজব কেন আসলো দুনিয়ায়? মদের বাজার গরম হলো, মদের বাজার গরম হলো, যুগের কোঠে মানুষ যায়। বাপের ভিটে শুয়ে দিয়ে ঘর জামাইয়ে ব্যথা হয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়? মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করব, নিজের কামাই নিজে খাই। পুরুষ নিয়ে কি করব, নিজের কামাই নিজে খাই। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে
জোটে না শাশুড়িকে আম্মা কয়, মার কপালে ভাত জোটে না শাশুড়িকে আম্মা কয় আম্মা। কত যুবক আছে শ্বশুর দেখে আম্মা সালাম আলাইকুম, তোমারও গজব হোক মোরও গজব হোক, সালাম আলাইকুম, তোরও গজব আসুক মোরও গজব আসুক, দুটো দরকার গজব। বউ কয় তোমার মোর মা কনকে আম্মা কবার পার না, আমার 30 দিনটার লোক 52টার লোক সব আম্মা কয়, তোমার কুমিল্লাগঞ্জ লোক মাও বাপ কনকে। ঠিক আছে আমি তো জানি না, এইবার ঈদের মার্কেটে যে সবগুলো ডাক একবারে আম্মাকে ঘুরি দেবো। ওই যে ঈদের দিন যা কেছে আম্মা সালাম আলাইকুম। নিজের মাকে মা বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুর দিকে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না শাশুড়িকে আম্মা কয়। মা বলে না গো শান্তি নাই গো কেন দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। কিন্তু বাবা বর্তমান শান্তি আছে, স্বামী স্ত্রীর শান্তি আছে, তোমার থেকে যা আছে বা আমার থেকে দাওয়ার কুড়িয়ে রাত পেলে কে হুজুর তাবিজ দেয় তো কে বলে না, আমি কত তাবিজ দেন ডাক্তার কে একা নাকের মুখে ঢিকিয়ে। মা বলে না আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় স্ত্রী। কয় নম্বর স্ত্রী গো? 2 নম্বর স্ত্রী সাউদা। রাসূলুল্লাহ বাড়িতে যে দেখে তাফসীরে আছে সাউদা খুব শক্তিমান ছিল, শরীরে বাংটা শক্তি ছিল, একটু মোটা ধরনের ছিল। সাউদা উঠলে বসে কষ্ট পায়, উঠে বসে চলতে কষ্ট পাচ্ছিলেন। সেই যে রাসূলুল্লাহ বাড়িতে যেয়ে দেখে সাউদা কাজ করতেছে, খুব কষ্ট করি। নবী বলল সাউদা আমি তোর কাজগুলো করে দেব। সাউদা বলছে গো নবী আল্লাহ আমাকে শক্তি দিতে পারে গো, আমি সাউদা বাঁচি থাকা অবস্থায় আমার হাতের কাম তোমাকে করতে দেব না। ওগো নবী, নবী গো আমি সাউদা যতদিন বেঁচে থাকবো আমার মনটা চায় এই শরীর দিয়ে খিদমত করি যাতে মরতে পারি। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারী রে বাইরের স্বামীকে বলে কোন বাথরুম মতন ঢুকছেন মোরো কাপড়গুলো খুশি দেও, ঠিক না ঠিক, তাহলে গোবরগুলো ফেলে দাও। আছে না কে তোর কি হয়েছে কাল থেকে মাথা মুখ টকবক করে। এই তো বেড়া কি ডিজিটাল জানে, তারপরে বাপ জ্বর তো নাই মিশে মিশে খায়, জ্বরের ভাও ধরে বেসরা করে। যদি না করো মতো ভাত কালকে দিবেন নয় করাই ভালো, যেরকম ঠিক না ঠিক। মা বলে আম্মা আম্মা গো মা বলে না খবরদার মা, ও মা তোমার মতন একজন নারী ছিল মা, মা হযরতে মা আয়েশা নবীজির 3 নম্বর স্ত্রী ছিলেন। মা গো নবীজি কোথায় থেকে আসলে আয়েশা এত গুণবতী নারী ছিল মা। মা গো নবীজি আসার সাথে সাথে আয়েশা নবীর কাছে যেত, নবীর দিকে তাকাইতো, নবীর মুখের দিকে তাকাইতো, নবীর হাতের দিকে তাকাইতো, নবীর মুখের ঘামগুলা মুছি মুছি মা আয়েশা দিত। কন্ত বাবা বর্তমান যুগে নারী কন্ত বাবা স্বামী যদি মাথা ঘাম ফেলেয়া গেঞ্জি ভিজিয়া লঙ্গি ভিজি বাড়ি আসে কন্ত বাবা কোনোদিন জাসি হাঁকায় নাকি? হাঁকায়। যদি কালে ভালে কেন চুলটুর মা একটু গাও হাঁকান, মাথা দাসি ডাঙায়, মাথার ডাঙাসকে হাঁকপা করলে মাথার ডাঙায় উপরে ডাঙায় ঠাস ঠাস, আর সরি হাঁকাও কিন্তু দুই একটা ডাঙালে হাঁকলে বন্ধ করবি না। বর্তমান যুগে নারীর স্বামীর খেদমতের কথা বললে মাথা দাসি ডাঙায়। মা বলে না আল্লাহ নবীর স্ত্রী হযরতে মা আয়েশা নবীজি বাড়িতে আসলেন, আসিয়া দেখে নবীজি সব বিবিরা কাজের মধ্যে ব্যস্ত ব্যস্ত হয়ে আছে। আমার নবী দেখল রে সব বিবি কাজ করিতেছে, নবী আমার মুস্কি মুস্কি হাসিল, দেখে একটা বিবি কোনো কাজে ব্যস্ত নাই, হযরতে মা আয়েশা কোনো কাজ করতেছে না। নবী বলল আয়েশা রে ও আয়েশা এই বাড়ির সব দায়িত্ব তোরও আছে, আয়েশা তুমি কাজ না করি কেন বসে আছো, তুমি কি কাম করবা না? আয়েশা বলছে ওগো নবী আমি জানি আপনি এই কথা বলবেন, নবী গো ওগো নবী
আমি আয়েশা সকাল থেকে কোনো কাজ করি নাই, কেন করলি না? ওগো নবী, আমি জানি আপনি বাড়িতে আসবেন, আপনি আসার পরে আপনার কাছে আমি কাজ খুঁজি নিয়ে করব। নবী বলে, আয়েশা রে, আমার কাছে তুমি কি কাজ খুঁজি নিয়ে করবা? ওগো নবী, আমার মনটা চায় তোমার শরীরটা আমি আজকে কাজ করতে চাই কি, আমি তোমাকে গোসল করে দেওয়া কাজটা আমি চাই। যদি বলুন সুবহানাল্লাহ। ওগো নবী, আমি তোমাকে গোসল করে দিতে চাই, এই কাজটা আমার কাছে লাগে, আপনি দিবেন কি? নবী গো, আপনি না দেওয়া পর্যন্ত আমি তো জোর করে তোমাকে গোসল করে দিতে পারি না। ওগো নবী, আমি আয়েশা, আমার মনটা চায় আমি তোমাকে গোসল করে দেওয়া কাজটা চাই। নবী বলে, আয়েশা রে, তুমি কি গোসল করে দিলে কি শান্তি পাবা? ও আয়েশা, তুমি কি শান্তি পাবা? ও নবী, আপনি পারমিশন দিলে আমি শান্তি পাবো। নবী বলো, যাও আয়েশা, তুমি যাও, তুমি গোসল করে দিতে পারো, আমি নবী না করব না, বারণ করব না। আয়েশা তৎক্ষণাতে খুশি হয়ে গেলেন। কিতাবে আছে রে, ওই সময় আয়েশা আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ, আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, আল্লাহ আজকে আমি রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা, আম্মারা, আজকে তোমার স্বামী যদি গোসলের দিকে ডাকায়, তোমার স্বামী বাথরুমে আছে, তুমি স্বামীর কাছে যাও, স্বামীর সর্ব অঙ্গটা ময়লা তুমি দাও, একটা পাপ হবে না যে তো স্বামীর অঙ্গ বলাবা, কাল কিয়ামতের ময়দানে মা তোমার হাত জাহান্নামে জ্বলবে না, এই হাত জান্নাতে যাবে। জ্বলবে সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী যদি কালে বলে স্বামী একটা গা ঘষে চায়, পিঠি ঘষে চায়, দেখবেন ঘষে এক পায়ে দেহে এক পায়ে, তোমার জায়গা নাই বা মাটি আছে। কত যে নারী ডিজিটাল নারী বাবা, মাথা কাম করে না। বিশ্ব রাসূলুল্লাহ স্ত্রী মা আয়েশা এত খুশি হয়ে গেলেন, 2 মস্ক পানি নিয়ে যাইয়া চোখের উপরে রাখি দিলেন, রাসূলুল্লাহকে সামনে আনলেন। ওগো নবী, আমি তোমাকে গোসল করে দেব। আয়েশা অত্যন্ত খুশি, এত খুশি। আয়েশা যখন নবীকে বসিয়া দিলেন, জল চোখের উপরের মধ্যে মস্ক ভরা পানি আনলেন, আয়েশা নবীর গোসল দিয়ে দিবে। আয়েশা গায়ে পানি ঢালে না। নবী বলল, আয়েশা গায়ে পানি ঢালো। গা পানি ঢালে না। নবী বলে, আয়েশা রে, আয়েশা, তুমি তো আমার গোসল করার জন্য আনলি, গায়ে পানি দাও। হুজুর, আমার একটা প্রশ্ন কি? নবী গো, আমি আবু বকর মেয়ে, 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা তোমার সাথে বিয়ে দিয়েছে। ওগো নবী, কোনদিন তোমার খেদমতে ত্রুটি করি নাই। নবী গো, আজকে আমার কাছে কোনো কথা লুকিয়ে রাখবেন না। ওগো নবী, তোমাকে আমি গোসল করার জন্য নিয়ে আসছি, আমি তোমার গায়ে পানি ঢালিয়ে দেব। আমার একটা প্রশ্ন হলো, নবী গো, আপনার ছোটকালে, বাল্যকালে, শিশুকালে আপনার কোনো রোগ, কোনো বিধি হয়েছে নাকি? আপনার কোনো বেমার হয়েছে নাকি? ওগো নবী, আমি আয়েশা তোমার মুখে শুনতে চাই। নবী বলল, কেন? নবী গো, কেন তোমার শরীরে এত কালো কালো দাগ কেন দেখা যায়? নবী আর উত্তর দেয় না। নবী চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায়। আয়েশা, সেই দিনের কথাগুলো মনে করে দিও না রে আয়েশা, আমি নবী কষ্ট পাই। আয়েশা রে, আমার জীবনে রোগ হয় নাই, বিধি হয় নাই, কোনো রোগ বসন্ত কলেরা হয় নাই। ওগো নবী, তোমার গায়ে এত কেন দাগ দেখা যায়? নবী বলছে, আয়েশা, সেই দিনের কথাগুলো মনে করে দিলে আমি নবী সহ্য করতে পারি না। হুজুর, কোন দিনের কথা? নবী বলেন, আয়েশা রে, আমার জীবনে রোগ হয় না, বিধি হয় না, বসন্ত কলেরা হয় না। আয়েশা, আমি ইসলামের খাতিরে, দিনের খাতিরে আমি যেদিন তাইবের জমিনে ইসলাম প্রচার করতে যাই, আয়েশা রে, তাইবের মানুষ আমার পাগল বলেছিল। আয়েশা, তাইবের যুবক আয়েশা আমার পাথর মারি বাড়ি
দিয়া আমার সর্বঙ্গটা কালো করে দিয়েছে। আয়েশা, আয়েশা রে, তাইবের জমিনে পাথরের বাড়িতে আমার সর্বঙ্গটা রক্তে রঙিন করে দিয়েছে। আয়েশা, আয়েশা, আমার পায়ের মধ্যে জুতে ছিল রে, আমার রক্ত শরীরে রক্ত দিয়ে আমার পায়ের জুতা খল খল শব্দ হয়েছে। আয়েশা, তাইবের যুবকরা আমাকে পাথর মারতে মারতে জমিনে ফেলে দিয়েছিল। আমি সেই দিন নবী উঠতে পারি না রে। আয়েশা, আমি বসলে উঠতে পারি না। আয়েশা বলছে, নবী গো, আল্লাহ কি সেই সময় সহায় করে নাই? নবী বলছে, আয়েশা রে, তৎক্ষণাৎ জিবরাইল হাজির হয়েছিল। ওগো নবী, কাঁদবেন না, কাঁদবেন না, আমি জিবরাইল আছি। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, লাব্বাইক, আমি হাজির, তোমার কাছে হাজির। ওগো নবী, আমি জিবরাইল আসলাম, আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহ তাইবাসীর উপরে বড় গুসা। গো নবী, তাড়াতাড়ি বলেন, আপনার জবান দিয়ে যা বলবেন আমি জিবরাইল তাইবের শহর বানিয়ে দেব। নবী গো, আপনার পারমিশন ছাড়া আমি জিবরাইল কিছুই করতে পারি না। তাইবের জমিন যদি উলট পলট করে দেওয়া লাগে গো নবী, আমি জিবরাইল তাইবের জমিন উলট পলট করে দেব। আয়েশা রে, ওদিন আমি জিবরাইলকে বলছিলাম, ও জিবরাইল রে, তুমি ফিরিয়া যা, আমি তাইববাসীকে অভিশাপ দিতে পারি না। জিবরাইল, আমি নবী দুনিয়া থেকে চলিয়া যাব, আমি মরে যাব। ও জিবরাইল, একদিন না একদিন পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে তাইবার মানুষ আমাকে নবী করে মানিয়ে নেবে। যেরকম সুবহানাল্লাহ।